আমরা যারা সৌদি আরবে আছি তারা অনেকেই কিন্তু নামের উপর টাকা পাঠায় বাংলাদেশে। আর এই নামের উপর টাকা পাঠানোর জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হয়। আজকের পর থেকে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না নামের উপর টাকা পাঠানোর জন্য, যদি আপনার মোবাইলে আলরাজি অ্যাকাউন্ট থাকে। প্রিয় দর্শক, আলরাজি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে নামের উপর টাকা পাঠাতে পারবেন। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হয় না। প্রথমে আপনাকে করতে হয় কি, এই আলরাজি অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ঠিক সেইভাবেই নামের উপর টাকা পাঠানোর জন্য আপনাকে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নামের উপর টাকা পাঠানোর জন্য আলরাজি অ্যাকাউন্টে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা আলরাজি মোবাইল অ্যাপসটা ওপেন করে নেবেন। আলরাজি অ্যাপস ওপেন করার পর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে, এন্টার পাসওয়ার্ড। এই জায়গায় ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগ ইন এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, আপনি ওটিপি কোডটা বসে দিবেন। ওটিপি কোডটা বসে দেওয়ার পর দেখবেন আলরাজি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, নিচে পাবেন হচ্ছে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। উপরে দেখবেন কিছু অপশন আছে, এই অপশনগুলো ডান দিক থেকে বাঁ দিক নেবেন। নেওয়ার পর ইন্টারন্যাশনাল লেখা আছে, এই ইন্টারন্যাশনাল এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে উপরে ডান সাইডে দেখুন পাবেন হচ্ছে আপনার অ্যাড লেখা, এই অ্যাড লেখার উপর ক্লিক করে দেবেন। এরকম শো হবে। এখান থেকে করবেন কি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে আছে টু ইন্ডিভিজুয়াল, এইটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, চয়েস এ কান্ট্রি, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। আবার দেখবেন এরকম শো হবে। এখান থেকে সার্চ এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে করবেন কি সার্চ করবেন বা লিখে দিবেন। তো দেখুন আমি বাংলাদেশি, এখন ওই BAN লেখার সাথে নিচে কিন্তু বাংলাদেশটা শো করতেছে। আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন সেই দেশে কারেন্সি গেলে কিন্তু শো করবে। এখানে প্রথমে আছে কি BDT, অর্থাৎ বাংলাদেশি টাকা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এরকম শো হবে। এখান থেকে প্রথমে আসা হচ্ছে ক্যাশ পিক আপ, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন লেখা আছে কি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আবার ব্র্যাক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ইসলামী ব্যাংকে পাঠাবো, এর কারণে ইসলামী ব্যাংকটা সিলেক্ট করে দিলাম। তো ইসলামী ব্যাংকের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম শো হবে, অর্থাৎ ইসলামী ব্যাংকের দেখুন 108টি 50টি শাখা থেকে কিন্তু অল ব্রাঞ্চের থেকে টাকাটা তুলতে পারবে। তার জন্য এটা আমি আপনার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে ব্যাংকে দেবেন সেই ব্যাংকের যে শাখাগুলো আছে সব সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এইরকম শো হবে। নিচে দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে নিচে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। প্রথমে আসছে হচ্ছে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, অর্থাৎ যার বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন সে কোন দেশে সেইটা সিলেক্ট করার জন্য ওখানে ক্লিক করবেন, এইরকম শো হবে। উপরে সার্চ অপশন লেখা আছে, এই অপশনটার উপর আপনি করবেন কি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনি লিখবেন বাংলাদেশ। দেখুন BN লেখার সাথে সাথে কিন্তু আপনার বাংলাদেশটা শো করবে। আপনি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশে হোক না কেন সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখন আছে কি ফুল নেম, আপনার যার নামে টাকাটা পাঠাবেন তার ন্যাশনালিটি ভোটার আইডি কার্ডের যে নামগুলো আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি যার নামে টাকা পাঠাবো তার নামটা এখানে লিখতেছি, আপনারাও নামটা ফুল ইংলিশে বড় হাতের অক্ষর দিয়ে লিখে দেবেন। নাম লেখার পর নিচে দেখুন আপনার কান্ট্রি কোড, এটা কিন্তু শো করতেছে। তার নিচে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, তো আপনি করবেন কি এখানে আপনার 0 দেওয়ার দরকার নাই, 1 থেকে শুরু করবেন। তো আমি যে মোবাইল নাম্বারের উপর বেসিস করে টাকাটা পাঠাবো সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে করবে কি নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম সামারি শো করবে। কোনো অপশন যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে এডিট করে সংশোধন করতে পারেন। যে ভিউমোর এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফুল দেখতে পাবেন। এখন আপনি দেখবেন আপনার কোনো অপশন ভুল আছে কিনা, ফোন নাম্বার ভুল আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে দেখুন আপনার বাংলাদেশ, আপনার ইসলামী ব্যাংক লিমিটেড, তারপরে কতগুলো শাখার থেকে টাকাটা তুলতে পারবে সব কিছু আছে।
নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফোন নম্বরে একটা ওটিপি আসবে। আপনি করবেন কি ওটিপিটা এখানে বসে দিবেন। ওটিপি বসার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে কল মি নাও এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। নিচে ডানটা ক্লিক করে দেবেন। আপনার মোবাইল ফোন আসবে আপনার আলরাজি থেকে। ফোনটা রিসিভ করবেন। রিসিভ করার পর এখানে একটা কোড বলবে। আপনাদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একটা কোড বলবে। আমার ক্ষেত্রে 8 বলছে। আমি 8 তোলার সাথে সাথেই কিন্তু একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ কলটা কেটে যাবে। কলটা কেটে যাওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু একটা পপ আপ শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, এখান থেকে মেক এ ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। আপনি কত রিয়াল পাঠাবেন সেটা এখানে লিখতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি 100 রিয়াল পাঠাচ্ছি, তো 100 লিখলাম। 100 লেখার পর দেখুন আপনার এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে কিন্তু সব কিছু দেখবেন। আপনার এখান থেকে যে ফ্যামিলি এক্সপিরিয়েন্স এটা টিক মার্ক কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে যে নেক্সটে ক্লিক করতে হবে। যাই হোক, যদি আমি টাকাটা আপনাদেরকে এই মুহূর্তে পাঠাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নামের উপর টাকাটা পাঠাবেন। এটা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড।